মনে হচ্ছে এটা পাকা, মনে হচ্ছে ওইখানে, মনে হচ্ছে ওর সঙ্গে কথা বলছি, আর তার সঙ্গে কথা বলছি। এটা কি? আমি বারবার বলি, এটা আমার বিরক্ত লাগে। এটা না করা অনেক ভালো, আর এগুলো দেখার লোক দেখাচ্ছে আমি মালা জড়ছি, মালা জড়ছি, কিন্তু এটা বদমাইশি বুদ্ধি হচ্ছে, এটা অপরাধ হচ্ছে। অনেক কথা বলে যাচ্ছে, অথচ মালা করছে। কী করছিস? যে জিনিসটা করবি এটা হচ্ছে নিজের মনকে সংযত করো। সংযত করবো না, আমি দুরান্ত করে রেখে দেবো মনকে। যতক্ষণ না সংযত, কী বলছি বলছি কি, যে ব্যক্তি সর্বত্রভাবে যোগ্য হতে পারেন, সমস্ত সমস্ত কামনা বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত ছিলেন। তিনি সর্বদা তার ইন্দ্রিয় এবং প্রাণকে সংযত করে স্থির বুদ্ধি এবং দৃঢ় সংকল্প সহকারে তার সমস্ত কামনা বাসনা দমন করেছেন। আমাদের কামনা বাসনার কথা বলে যাচ্ছি, আর আর মালা দেখাচ্ছে, লোক দেখছে ও বাবা কি সুন্দর জপ, ও মালা জপছে, লোক দেখছে মালা জপছে, ও কিন্তু সমানে কথা বলে যাচ্ছে, আমার পাটাটা পরিষ্কার, তাহলে আমার মনটা তো ওই দিকে রয়েছে, কে কী বলছে, সমানে কথা বলে যাচ্ছে, আর দেখাচ্ছে আমি 5 বছর মালা জপছি। তোটা কী হচ্ছে? একটা অপরাধ সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কাজ তো হচ্ছে না, অপরাধগুলোকে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন আমার এলো? আমি তো মালা জপছি বলছি, তুমি তো মালা জপো, তুমি তো অপরাধ করে যাচ্ছিলে আমার সঙ্গে, ভগবানের সঙ্গে একটা অপরাধ হয়ে যাচ্ছে। বলছে দেখো তুমি মালা জপছে, বলছে তোর সঙ্গে কথা বলে যাচ্ছে, তোর সঙ্গে কথা বলছি, এই সবাই যে মোবাইলে তোর সঙ্গে কথা বলছি, আমার মন তো ঘুরছে। সমুদ্র যেমন তোর পার করে, ওর মন তো তোর পার করছে, এটা কাজ হচ্ছে, এটা তো অপরাধ হচ্ছে, জমা করছে অপরাধ। কিন্তু সবাইকেই দেখেছি মালা করতে করতে কথা বলে। ওই তো গাওয়া গান মুখে সেটা তোমাকে জব করতে বলেছে, কি জবটা কী করে হয়? এক মনে করতে হয়। একটা মনে তো, তাহলে আমার মনটাকে যদি ওটাকে জব করবো, ওটা লোক দেখালে আমি জব, আমি মালা দিচ্ছি, একটু জবছি মালা, আমি তো হরে কৃষ্ণ বলছি কী করে? আমি তো মালাটা যদি হরে কৃষ্ণ বলছি, তো আমি তো বলছি না, তা আমি সমানে কথা বলে যাচ্ছি, তাহলে কী হলো? এটাকে ঘুরিয়ে যাচ্ছি, আমি কথা বলছি, আমি তো মন কৃষ্ণ নাম করছি না, আমি অন্য নামে করছি, তাহলে কী হচ্ছে? এটা তো হচ্ছে অপরাধ, একটা অপরাধ আমি সঙ্গে করে নিয়েছি। আমি বলি ভগবান, আমি তো তোমার এত করেছি, বলে তুমি কি মন দিয়ে তো করোনি, তুমি তো লোক দেখানি করেছিলে, এটা তো তোমার অপরাধ হলো না। তার থেকে না দেওয়ার তার একটা আলাদা, আর এটাকে ধরে নিয়ে, ভগবানকে ধরে নিয়ে আমি বদমাইশি বুদ্ধি করছি, হিরণা করছি, বুদ্ধি করেছিল, ব্রহ্মা বর দিয়েছে, দিয়ে বলে ব্রহ্মা দিক আর শিব দিক, যে দেবতা দিক, তুচ্ছ তুচ্ছ, আমি যখন তোমায় ধরবো তাহলে কী করবো তুমি দেখবে। ও বর দিয়েছি, ব্রহ্মা বর দিয়েছি, ব্রহ্মাকে বর্ধমান অধিকার আছে, তাহলে আমরা কী করছি? আমরা মনে সব আমি পারি, আমি বর দিয়ে তুমি বর দেওয়ার অধিকার, তুমি তো দাস, তুমি তো দাস, তোমার দাসের আবার অধিকার কী করে এগুলো? ওই জন্য কোনো দেবতার পুজো করবে আর বলবে না যে আমি এটা করেছি, দেবতার পুজো করে আমার কাছে আসবে না, কারণ দেবতা আমার দাস, আমার অধীনে ওরা চলবে। যখন আমার অধীনে ওরা চলছে, তাহলে তো ওদের কথা তোমার পুজো করে আমার কাছে বলতে আসবে না, আমার কোনো পুজো করে না। আপনি বলেছিলেন এর আগের দিনে, এবার এই যে গৌরীদাস পণ্ডিতের বাড়িতে যখন সচল বিগ্রহ দর্শন করা হলো, একজন ঘিয়ের পোলতে নিয়ে গেছে, সবাই ওই প্রদীপ দেখাচ্ছে দেখাচ্ছে, তার যা কি আবার বৈষ্ণব কৃষ্ণ যার ভেতরে তার সেই বৈষ্ণব হয়, যার আত্মার মধ্যে কৃষ্ণ তাকে সেই বৈষ্ণব হয়। বৈষ্ণব তো অন্য কেউ বৈষ্ণব হয় না, যার মধ্যে
দেবতাকে ধরে থাকবে সে কি বৈষ্ণব ভাবে? যে কৃষ্ণকে ধরে থাকবে সেই বৈষ্ণব। তো সবাই দেখালো, সবাই করলো, কিন্তু আমরা দেখাইনি। আমার মনে মনে ভগবানকে দর্শন করলাম, আনন্দ হলো, এটাই ঠিক আছে। মানে অত ধূপ অত বাতি আপনি বললেন সেদিনে যে জ্বালালে তাহলে ভগবানের কত ওই ধোঁয়াগুলো গেলে কত কষ্ট হয়।